ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। প্রতি ঈদে ছুটির শুরু থেকেই পর্যটকের চাপ থাকলেও এবার একটু দেরিতেই বেড়েছে সমাগম। সংশ্লিষ্টরা জানান, ঈদের দিন মানুষ কোরবানির নানা কাজে ব্যস্ত থাকায় সৈকতে খুব একটা ভিড় দেখা যায়নি। তবে শুক্রবার সকাল থেকে বাড়তে থাকে ভিড়। বেলা গড়িয়ে বিকেল হতেই লোকারণ্য হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। সরেজমিনে সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, জিরো পয়েন্টের কাছে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতেছেন পর্যটকরা। কেউ প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউ বসে উপভোগ করছেন সাগরের প্রাকৃতিক সৌন্দর্য। শিশুদের ব্যস্ততা ছিল বালু খেলায়। কুয়াকাটা, লেবুর চর, এই কাঁকড়ার বন, এইসব জায়গা খুব ভালো করে আমরা ঘুরলাম। খুব সুন্দর লাগতেছে আমাদের। আমরা আসছি এখানে বৃহস্পতিবার, দুদিন থাকলাম, খুব মজা করছি। বিশেষ করে বাবুটা অনেক মজা করছে, ও অনেক রাইডে উঠছে, রাখাইনদের সাথে দেখা করে কথা বলে ওর খুব ভালো লাগছে। বিশেষ করে ওর ভালো লাগছে আমাদের এই সমুদ্রটা অনেক সুন্দর, এই দেখার জন্য বারবার আসতে মন চায়। আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে, এসে পরিবার সহ এখানে আসছি, অনেক ভালো লাগতেছে। ঘোরাঘুরি করতেছি, গোসল করতেছি, অনেক আনন্দ করতেছে আর কি। ঈদের ছুটিতে আসলাম, এসে পরিবার সহকারে আনন্দ করতেছি। অবশ্য শুধু জিরো পয়েন্ট নয়, তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবন, শুটকিপল্লী ও গঙ্গামতি সহ বিভিন্ন স্পটেও বাড়ছে পর্যটকের আনাগোনা। হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে পর্যটকের চাপ। আর পর্যটকদের নিরাপত্তায় মাঠে কাজ করছে টুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পর্যটকের চাপ অন্যান্য দিনের চেয়ে আজকে অনেক বেশি মনে হচ্ছে, এবং আরও সামনে যে 2 দিন আছে ছুটি, তাও মনে হয় যে পর্যটকের চাপ অনেক বাড়বে। সামগ্রিকভাবে আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য যেসব স্পটগুলো আছে আমাদের সব জায়গায় পুলিশ মোতায়েন করেছি, এবং সার্বক্ষণিকভাবেই তারা নজরদারিতে সব জায়গায় রেখেছে, এবং আমরা তদারকিতে আছি। ঈদের ছুটিকে ঘিরে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। সকাল থেকে সৈকতে বাড়ছে পর্যটকের উপস্থিতি। সংশ্লিষ্টদের আশা, রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে পর্যটকের সমাগম।